ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণিপাত। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে দেখো অর্জুন, এই জগতে সবাই আমাকে ভজনা করে না, অর্থাৎ এই জগতে কৃষ্ণ ভজন সবাই করে না, কিন্তু কেউ কেউ করেন। যারা করেন যারা আমাকে ভজনা করেন, যারা আমার স্বরূপটি জানেন, তারা আমাকে অন্তর থেকেই ভক্তি করে। আমার এই ভক্তের চার প্রকার ভাগ রয়েছে। চার প্রকারের ভক্ত এই জগতে আমাকে ভজনা করে। কারা করে? চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতি নয় অর্জুন, আত্ম জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ। চার প্রকারের ভক্ত আছেন যারা ভগবানকে ভজনা করে। এরা কারা? এরা আত্মভক্ত, আর্তি অর্থার্থী, জ্ঞানী এবং জিজ্ঞাসু। এরা জানেন যে পরম করুণাময় শ্রী গোবিন্দ তিনি জগতের সর্বত্র রয়েছেন। তিনি প্রতিটি জীবদেহের অন্তরে রয়েছেন। তিনি স্থলে জলে আকাশে, তিনি সর্বত্র রয়েছেন। এবং তারা আমাকেই পরমেশ্বর এই জ্ঞানে আমাকে ভজনা করে। যারা আমাকে ভজনা করে না, তারা অজ্ঞানী, তারা মূঢ়া অর্থাৎ মূর্খ। না মাং দুষ্কৃতি ন মূঢ়া প্রপদ্যন্তি নরাধমা মায়া অপহৃত জ্ঞানা আশুরং ভাবমাশ্রিতা। তারা আসুরিক জ্ঞান সম্পন্ন, তারা নরাধম, সুদুর্লভ মনুষ্য জন্ম লাভ করেও তারা কৃষ্ণ ভজন করে না। তাই মানুষ হলেও তারা মানুষের মধ্যে তারা অধম, তারা আসুরিক জ্ঞান সম্পন্ন। মায়া তাদের অজ্ঞান করে রেখেছে। এই চার প্রকার ভক্তের মধ্যে আমরা আর্তভক্ত এবং জিজ্ঞাসু ভক্তের কথা আগের দিন আমরা শুনেছি। আর্তভক্ত কেমন? যারা বিপদে পড়ে অসহায় হয়ে
একমাত্র গোবিন্দই হচ্ছেন রক্ষাকর্তা, এই ভাবনা থেকে অন্তরের গভীর আকুতি দিয়ে ভগবানকে স্মরণ করেন, আর ভগবান এই ভক্তের ডাকে ছুটে আসে। এরা হলেন আর্তভক্ত। যেমন মহাভারতে দ্রৌপদীর কথা আমরা শুনেছি। শ্রীমদ্ ভাগবতে অষ্টম স্কন্ধে গজেন্দ্র মক্ষর লীলা আছে, সেই গজেন্দ্রর কথাও আমরা শুনেছি। মহারাজ পরীক্ষিতের মাতা উত্তরা, তিনিও এই আর্তভক্তের মধ্যেই পড়েন। আর জিজ্ঞাসু ভক্ত, যাদের অন্তরে প্রবল জিজ্ঞাসা, জানবার ইচ্ছা। কি জানবার ইচ্ছা? যে কেমন করে নিজের মঙ্গল হবে, কেমন করে জগৎ জীবের মঙ্গল হবে, এই জানবার আগ্রহ প্রবল, তারা হলেন জিজ্ঞাসু ভক্ত। এই প্রকার ভক্তের মধ্যে মহারাজ পরীক্ষিত হলেন প্রধান। কারণ মহারাজ পরীক্ষিতের অন্তরে জানবার আগ্রহ প্রবল। কি জানবার আগ্রহ? যে মৃত্যু পথ যাত্রী প্রতিটি জীবের কর্তব্যটা কি। আমি কেমন করে কৃষ্ণ চরণ লাভ করব, মাত্র 7 দিন আমার আয়। সুখদেবের কাছে জানতে চেয়েছেন। আবার শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধে জ্ঞানী উদ্ধব, তার অন্তরেও জানবার আকাঙ্ক্ষা প্রবল। তাই ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে ভক্তি তত্ত্ব, সম্পর্কে উদ্ধবকে শুনিয়েছেন। উদ্ধবের অন্তরে জানার আগ্রহ প্রবল। এই ধরনের ভক্তকে বলা হয় জিজ্ঞাসু ভক্ত। জিজ্ঞাসু মানে জানবার ইচ্ছা। কি জানবার ইচ্ছা? আত্মতত্ত্ব, ভগবত তত্ত্ব, ভক্তি তত্ত্ব, এই বিষয়গুলো জানবার আকাঙ্ক্ষা প্রবল। এবং ভগবান শ্রীকৃষ্ণ নিজে উদ্ধবকে এই সমস্ত বিষয় সুন্দর করে বুঝিয়েছেন। তৃতীয় প্রকার ভক্তকে বলা হয় অর্থার্থী ভক্ত। অর্থার্থী ভক্ত কেমন? এই অর্থার্থী ভক্তের মধ্যে আবার 2 রকমের ভাগ রয়েছে। যারা অর্থ অর্থাৎ বিষয়, ধন, মান, যশ, প্রতিষ্ঠা লাভের জন্য আগ্রহী, ইহলৌকিক প্রতিষ্ঠা চান, ইহলোকে সুখ, পরলোকে সুখ, দুটোই কামনা করে। এরকম ভক্ত আছেন। এই অর্থার্থী ভক্ত
এক প্রকার ভক্ত যারা ইহজগতে ধন সুখ ঐশ্বর্য প্রতিষ্ঠা চান, আর এক প্রকার ভক্ত চান পারলৌকিক। ইহজগতে কিছু নয়, তারা চান পারলৌকিক অর্থকামী। পারলৌকিক অর্থাৎ স্বর্গসুখ মুক্তি সুখ কামনা করেন। সুগ্রীব, বিভীষণ, সুরত রাজা, সমাধি বৈশ্য, চণ্ডীদের সুরত রাজা সমাধি বৈশ্যের কথা রয়েছে। এরা হলেন অর্থার্থী ভক্ত। এদের অন্তরে ভক্তি রয়েছে, বিশুদ্ধ ভক্তি, এবং সেই ভক্তির দ্বারাই এরা এগুলো প্রার্থনা করে। সুগ্রীব রামচরণে আশ্রয় নিয়েছিলেন। কেন নিয়েছিলেন? না কিষ্কিন্ধার সিংহাসন লাভের আশায়। বিভীষণ রামচরণে আশ্রয় নিয়েছিলেন লঙ্কার সিংহাসন লাভের আশায়, প্রভু রামচন্দ্রের ভজনা করেছিলেন। সুরত রাজা তার রাজ্য ফিরে পাওয়ার জন্য মহামায়ার আশ্রয় নিয়েছিলেন। সমাধি বৈশ্য তিনি পারলৌকিক সুখ সমৃদ্ধির জন্য অর্থাৎ মুক্তি লাভের জন্য মহামায়ার চরণ আশ্রিত হয়েছিল। এই অর্থার্থী ভক্তের মধ্যে অন্যতম প্রধান ভক্ত ছিলেন ধ্রুব। মহারাজ উত্তানুপাদের সন্তান ধ্রুব। শ্রীমদ্ ভাগবতে ভক্ত চরিত্রে আমরা ধ্রুবর কথা জানি। ধ্রুব শৈশব থেকে পিতৃসুখ থেকে বঞ্চিত। যেহেতু রাজা উত্তানুপাদ ধ্রুবের মাকে ত্যাগ করেছিলেন, তাই ধ্রুব থাকতেন রাজপ্রাসাদ থেকে দূরে একটা কুটিরে মায়ের সঙ্গে। ধ্রুবর অন্তরে একদিন ইচ্ছা যে আমি আমার পিতার কোলে বসব। পিতার কাছে গেলেন, কিন্তু বিমাতা দূর দূর করে তাড়িয়ে দিলেন। বললেন, দেখো ধ্রুব, এই পিতার সিংহাসনে পিতার কোলে বসার অধিকার তোমার নেই। তুমি যেহেতু আমার গর্ভের সন্তান নও, তাই এই সুখ থেকে তুমি বঞ্চিত। তাড়িয়ে দিলেন ধ্রুব। ছোট্ট ধ্রুব 5 বছরের বালক মায়ের কাছে এসে কাঁদছেন। মা ধ্রুবর চোখে জল দেখে জিজ্ঞাসা করছেন যে, ধ্রুব কি হয়েছে, কাঁদছিস কেন বাবা? ধ্রুব তখন বলছেন যে আমি গিয়েছিলাম পিতার কাছে, পিতার কোলে বসতে চেয়েছিলাম, কিন্তু বিমাতা আমাকে বসতে দিলেন না, তাড়িয়ে দিলেন। মা অন্তরে কষ্ট পেলেন, কিন্তু সেই কষ্ট লুকিয়ে রেখে ধ্রুবকে উপদেশ দিলেন, বাবা তুমি কৃষ্ণ ভজন করো, কৃষ্ণ নাম করো, তোমার মনের বাসনা ঠিক একদিন না একদিন পূর্ণ হবে। ওই যে মাতৃ আদেশ, মাতৃ আজ্ঞা ধ্রুবর অন্তরে গেঁথে গেল। ধ্রুব কিন্তু আর ভুল করে। সেই দিন থেকে তিনি কৃষ্ণকে ধ্যান জ্ঞান করলেন, সর্বদাই কৃষ্ণ ভজন করলেন।
কেমন করে ভজন? সমস্ত কিছু ত্যাগ করে চলে গেলেন মধুবনে। এমন তপস্যা শুরু করলেন যে সেই তপস্যার ফলে ভগবানের সিংহাসন নড়ে উঠেছে। ভগবান আর থাকতে পারছেন না। ভক্তের এমন আহ্বান, এমন আকুতি, আর থাকতে পারছেন না, কিন্তু আসতেও পারছেন না, কারণ ধ্রুবর দীক্ষা হয়নি। দীক্ষা না হলে দেহ শুদ্ধ হবে না। দেহ শুদ্ধ না হলে সেই দেহে ভগবান আসতে পারবেন না। আমাদের প্রত্যেকের মধ্যেই ভগবান রয়েছেন, সুপ্ত অবস্থায় রয়েছে, ঘুমন্ত অবস্থায় রয়েছে। জীবাত্মা রূপে রয়েছেন, পরমাত্মার অংশ জীবাত্মা হয়ে তিনি রয়েছেন, কিন্তু সেই জীবাত্মা রয়েছেন সুপ্ত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় রয়েছেন। সেই অন্তরাত্মাকে জাগ্রত করতে গেলে দরকার আমাদের অন্তরে, আমাদের কর্ণে মহামন্ত্র দান করে ওই অন্তরাত্মাকে জাগিয়ে তুলতে সাহায্য করে। তাই এই জগতে গুরুদেবের দান অনস্বীকার্য। যিনি গুরু কৃপায় বলীয়ান হয়েছেন, তার জীবন ধন্য হয়ে গেছে। তাই ধ্রুবর অন্তরকে শুদ্ধ করবার জন্য ভগবান নারদকে পাঠালেন যে যাও নারদ, তুমি ধ্রুবকে দীক্ষা দান করে ধ্রুবর অন্তরকে শুদ্ধ করো। নারদ এসে কত বোঝালেন। দেখুন, গুরুদেব শিষ্যকে দীক্ষা দানের পূর্বে তাকে পরীক্ষা করে দেখেন যে সে দীক্ষা নেওয়ার যোগ্য হয়েছে কিনা। ভক্ত নারদ ধ্রুবকে বোঝাচ্ছেন, দেখো ধ্রুব, তোমার তো এখন শৈশবকাল, তোমার এখন পড়াশোনা করা কর্তব্য, তুমি রাজপুত্র, তুমি রাজকার্য করো, তোমার এসবের এখন প্রয়োজন কেন? তুমি কেন রাজকার্য ছেড়ে পড়াশোনা ত্যাগ করে তুমি কেন তপস্যা করতে এসছো? এ তোমার কাজ নয়, তুমি গৃহে ফিরে যাও। নারদ পরীক্ষা নিচ্ছেন যে ধ্রুবর যে ভক্তি, সেই ভক্তিটা আসল না নকল। ধ্রুব কিন্তু তার কৃষ্ণ ভজন থেকে একটুও সরে এলেন না। নারদ মুনি ধ্রুবর ভক্তি দেখে সন্তুষ্ট হলেন। ধ্রুবকে বললেন, তুমি নদীতে স্নান করে এসো, আমি তোমায় দীক্ষা দান করব। দীক্ষা গ্রহণ না করলে তোমার কৃষ্ণ ভজন হবে না। কেমন করে ভগবানকে ডাকতে হয় সেটা তো আমাকে জানতে হবে। নারদ মুনি ধ্রুবকে দীক্ষা দান করলেন। দীক্ষা লাভ করে ধ্রুবর শক্তি যেন আরো বেড়ে গেল। কঠোর তপস্যা, সেই তপস্যায় ভগবান প্রীত হলেন। ধ্রুব কৃষ্ণ
কৃষ্ণ ভজন করতে করতে কৃষ্ণ ভজন করতে করতে অন্তরে গোবিন্দকে দর্শন করছে। ভজনের এমনই গুণ যে ভজন যদি সঠিক হয়, ভজন যদি শুদ্ধ হয়, তাহলে অন্তর মাঝে ভগবান দর্শন দেবে। ভগবান সামনে দাঁড়িয়েছেন, অন্তরে গোবিন্দকে দর্শন করেছেন, করতে করতে চোখ খুলে দেখছেন সামনে স্বয়ং ভগবান শ্রীহরি তার সামনে দাঁড়িয়ে। দেখে ধ্রুবর আনন্দের সীমা নেই। ভগবানেরও বড় আনন্দ আজ ভক্তকে দেখতে, ভক্তকে কাছে পেয়ে। এমন ভক্ত যার অন্তরে কৃষ্ণ ভক্তি ছাড়া আর অন্য কোনো কিছুর চিন্তা নেই। আর এই কৃষ্ণ ভজনের সব থেকে যেটা বড় বৈশিষ্ট্য সেটা হলো মনটাকে একমুখী করে তুলতে, চিত্তকে একমুখী করে ফেলতে হবে, যে অন্তরে যেন আর অন্য কোনো ভাবনা চিন্তা প্রশ্রয় না পায়। কাজটা কঠিন কিন্তু অসম্ভব না, কারণ এই যে চঞ্চল মন, মায়ার জগতের জীব, কাজে আমাদের চিত্ত অতি চঞ্চল। এই চঞ্চল চিত্তকে ক্রমাগত অভ্যাসের দ্বারা মনটাকে বশে নিয়ে আসতে হবে। যাই কিছু হোক, যাই কিছু ঘটুক, যত বাধায় আসুক, আমি কৃষ্ণ ভজন থেকে এতটুকু বিরত হব না। ধ্রুব দেখিয়েছেন যে কেমন করে কৃষ্ণ ভজন করতে হবে। তার ফল হাতে হাতে পেয়েছেন। স্বয়ং ভগবান এসেছেন ধ্রুবর কাছে। ভগবান কি বলছেন? যে ধ্রুব, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট, তোমার আহ্বানে আমি না এসে পারলাম না। তা ধ্রুব, আমি আমার ভক্তের ঋণ কখনো, আমি ভক্তের কাছে ঋণী হয়ে থাকতে চাই না। আমার ভক্তের অলভ্য বলে কিছু নেই, আমার ভক্ত যা চায় তাই পায়। তা তোমার কি মনের বাসনা বলো, তুমি কি চাও বলো। ধ্রুবর কি চাওয়া পাওয়া ছিল? যে আমি পিতার সিংহাসনে বসবো। বিমাতা অপমান করেছেন, তো সেই অপমানের প্রতিশোধ আমি নেব, এবং সেই লক্ষ্যে তিনি কৃষ্ণ ভজন করেছিলেন মায়ের আদেশে। কিন্তু গুরু কৃপার এমনই মহিমা, কৃষ্ণ ভজনের এমনই মহিমা, যে ভজন করতে করতে ভজন করতে করতে অন্তরের চিত্তের পরিবর্তন, তখন আর
কৃষ্ণ স্মৃতি যদি জাগ্রত হয় হৃদয়ে, সেখানে আর বিষয় স্মৃতি জাগ্রত হবে। কারণ যেখানে কৃষ্ণ থাকেন সেখানে বিষয় থাকে, আর যেখানে বিষয় বাসনা থাকে সেখানে কৃষ্ণ থাকে। ধ্রুবর অন্তরে বাসনা কামনা নিয়ে কৃষ্ণ ভজন শুরু হলো, কিন্তু যেই অন্তরে ভগবান প্রবেশ করলেন, ধ্রুবর অন্তরের কামনা বাসনা নাশ হয়ে গেছে। আর সেই ইচ্ছাটাই নেই পিতার সিংহাসনে বসবো, রাজ ঐশ্বর্য ভোগ করবো, সুখ ভোগ করবো, মায়ের দুঃখ কষ্ট লাঘব করবো, এই সমস্ত ভাবনা চিন্তা। তাই বলছেন প্রভু, তোমাকে দর্শন করে আমি কৃতার্থ হয়ে গেছি। কৃতার্থ অস্মি বরং ন যাচে, আমার আর কোনো প্রার্থনা নেই। ভক্তি মহারানীর এটা সব থেকে বড় কৃপা। গুরু কৃপা লাভ হওয়া মানেই সেই গুরু কৃপাকে যদি সঠিকভাবে আমরা কাজে লাগাতে পারি, তাহলে গুরু কৃপায় অন্তরে কৃষ্ণ ভক্তি লাভ হয়, ভক্তি মহারানীর কৃপা লাভ। ধ্রুবর অন্তরে ঠিক সেইটাই হয়েছে। ভক্তি মহারানীর এমনই কৃপা যে ধ্রুবকে আর কোনো কিছুই চাইতে দিল না। তাই বলছেন কৃতার্থ অস্মি, আমি কৃতার্থ হয়ে গেছি প্রভু, তোমার দর্শনই আমি কৃতার্থ হয়ে গেছি, আমার আর কোনো কামনা বাসনা নেই, আমি কিচ্ছু চাই না, আমি জন্ম জন্মান্তরে যেন তোমার এই চরণ সেবা করতে পারি। তাহলে দেখুন, ধ্রুবের অন্তরে বিষয় কামনা ছিল, কিন্তু গুরু কৃপা এবং কৃষ্ণ ভক্তি লাভে অন্তরে সেই কামনা বাসনা দূরীভূত হয়ে গেল, অন্তরে এলো কৃষ্ণ কামনা। কবিরাজ গোস্বামীর কথায়, কাম লাগি কৃষ্ণ ভজে, পায় কৃষ্ণ রসে, কাম ছাড়ি দাস হইতে হয় অবিলাসে। কামনা বাসনা নিয়ে কৃষ্ণ ভজন শুরু হয়, কিন্তু একবার যদি অন্তরে কৃষ্ণ ভক্তি লাভ হয়ে যায়, সেই কামনা বাসনা দূরীভূত হয়ে যায়। ভগবান ধ্রুবের সেই বাসনা পূর্ণ করলেন। কি বললেন? ঠিক আছে ধ্রুব, তুমি আমার কৃপা লাভ করবে, তুমি তো আমার ভক্ত, তুমি পিতার রাজ সিংহাসন লাভ করে তুমি প্রজা পালন করো, যথা সময়ে তুমি আমার ধামে পৌঁছবে। তাহলে দেখুন, অর্থার্থী ভক্ত অন্তরে কামনা বাসনা নিয়েই ভজন শুরু করে। তাই ভগবান বলছেন যে আত্ম জিজ্ঞাসু অর্থার্থী, এই তিন প্রকার ভক্তই হলো সকাম, এদের অন্তরে কামনা রয়েছে। আত্মভক্তের অন্তরে কামনা আছে, জ্ঞানীর অন্তরেও কামনা আছে, জিজ্ঞাসু ভক্তের অন্তরে কামনা রয়েছে, আবার অর্থার্থী ভক্তের অন্তরেও কামনা রয়েছে। তাই এরা সকাম ভক্ত, কিন্তু সকাম হলেও এরা ভাগ্যবান, কারণ এদের অন্তরে কৃষ্ণ ভক্তি ছাড়া কিন্তু আর অন্য কোনো কিছু নেই। এদের মন হচ্ছে কৃষ্ণান্মুখী, মনটাকে এরা গোবিন্দ চরণে সমর্পণ করেছে। তাই ভগবান বলছেন যে তোমার মনটাকে আগে আমার চরণে দাও। মন তো ইন্দ্রিয়ের রাজা, তাই মনটাকে যদি একবার আমার চরণে দিয়ে দিতে পারো, তাহলে আর পিছন ফিরে তাকাতে হবে না। আর কৃষ্ণ লাভ মানে আর কোনো কিছু লাভ করার প্রয়োজন হবে। কৃষ্ণ ভজনে কি হয়? কৃষ্ণ ভজনে কৃষ্ণ ভক্তি লাভ হয়, আনুষঙ্গিক ভাবে বাকি সব পাওয়া যায়।
ওগুলো আপনা আপনি পাওয়া যায়। এই 3 প্রকার ভক্ত সকাম ভক্ত, কিন্তু চতুর্থ ভক্ত হলেন জ্ঞানী ভক্ত। এই জ্ঞানী ভক্ত কিন্তু নিষ্কাম। কেন নিষ্কাম? কারণ জ্ঞানী ভক্ত জানে যে এই জগতে আমি কৃষ্ণ লাভ করেছি মানে আমি সব পেয়ে গেছি, আমার আর কোনো কিছু না চাইলেও হবে। এই নিষ্কাম ভক্তের অন্তরে কোনো কামনা বাসনা নেই। এই নিষ্কাম ভক্ত এটা জানে যে কৃষ্ণ প্রাপ্তিতেই তাদের সমস্ত কিছু প্রাপ্তি। কৃষ্ণ প্রাপ্তি হলে আর কোনো বস্তু অপ্রাপ্য থাকে না। কৃষ্ণ পাওয়া মানে সমস্ত কিছু পাওয়া। কৃষ্ণ ভক্তই অযত্নেন ব্রহ্ম জ্ঞানম অব্যপ্তি, অর্থাৎ কৃষ্ণ ভক্ত বিনা যত্নে ব্রহ্ম জ্ঞান লাভ করে। এই জ্ঞানী ভক্তের লক্ষণে ভগবান অর্জুনকে বলছেন যে দেখো অর্জুন, তেষাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তির বিশিষ্যতে প্রিয় হি জ্ঞান নিয়ত্যর্থম অহং স চ মম প্রিয়। এই জ্ঞানী ভক্ত দুরকম হয়, একটা হচ্ছে নিত্যযুক্ত আর এক প্রকার হলে এক ভক্তি। এই নিত্যযুক্ত কথাটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নিত্যযুক্ত মানে যাদের হৃদয়ে কোনো কামনা বাসনা থাকে তারা কিন্তু নিত্যযুক্ত হতে পারেন না। অন্তরে যতক্ষণ কামনা থাকবে, বাসনা থাকবে, ততক্ষণ নিত্যযুক্ত হওয়া যাবে না, কারণ মন থাকবে কাম্য বিষয়ে। অন্তরে ভক্তিবাঞ্ছা মুক্তিবাঞ্ছা যদি থাকে তাহলে মন কিন্তু কখনোই ভগবান শ্রীকৃষ্ণে নিযুক্ত হতে পারে না, নিত্যযুক্ত হতে পারে না। যখন মনটা সমস্ত কিছু ত্যাগ করে গোবিন্দ চরণে সমর্পিত হয়ে যায়, তখন সাধক হয়ে যান, তন্মনা নিত্যযুক্ত হয়ে গেলেন। ভক্তি রসামৃত সিন্ধুতে রূপ গোস্বাই পাদ তাই বলছেন, ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিশাচি হৃদি বর্ততে তাবৎ ভক্তি সুখশ্রাত্ত কথম পুত্তয় হবে। অর্থাৎ যতক্ষণ ভোগের বাঞ্ছা মুক্তি বাঞ্ছা থাকবে ততক্ষণ হৃদয়ে কৃষ্ণ ভক্তি থাকবে। দ্বিতীয় লক্ষণে বললেন এক ভক্তি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এক ভক্তি মানে কৃষ্ণ ভক্তের চরণ, কৃষ্ণ ভক্তের মন কৃষ্ণ চরণ ছাড়া আর কোথাও যায় না। তারা কৃষ্ণকেই ভজন করে, কৃষ্ণকেই চায়, তাদের কৃষ্ণ ভজনটি হল অকপট। ঠিক যেমন পতিব্রতা রমণী নিজের পতি ছাড়া অন্য পুরুষের কথা চিন্তা করে না, কৃষ্ণ ভক্ত সেরকম কৃষ্ণ ছাড়া আর কারো কথা চিন্তা করেন না। এই নিষ্কাম ভক্তকে এদের আবার দুরকম ভাগ রয়েছে। এক প্রকার ভক্ত রয়েছেন যাদের অন্তরের এই ভাবনা যে শ্রীকৃষ্ণ পরম শ্রেষ্ঠ, তিনি সর্বোত্তম, তিনি পরম পুরুষ, তার উপরে আর কেউ নেই, তিনি জগৎপতি, তিনি অনন্ত শক্তির নিকটন, তিনি সরেশ্বর্যশালী, তিনি এই জগতের বৃহত্তম বস্তু পরম ব্রহ্ম, তিনি অখিল ব্রহ্মাণ্ডের গুরু, তিনি অন্তরে এই ভক্তি থাকে এবং তারা কৃষ্ণকে সর্বেশ্বর এই ভাবনা। যেমন ধ্রুব, প্রহ্লাদ, সনক, সনাতন
নবযোগীন্দ্র, এরা সব জ্ঞানী ভক্ত, এরা শান্ত বা দাস্যরতের রসের ভক্ত। এদের অন্তরে ভাবনা যে কৃষ্ণ পরমশ্রেষ্ঠ, তিনি সর্বেশ্বর, তিনি এই জগতের সর্ববৃহত্তম বস্তু, তার উপরে আর কিছু নেই। আর এক প্রকারের ভক্ত আছেন যারা কৃষ্ণকে প্রিয়তম জ্ঞান করে। এদের অন্তরের ভাবনা যে কৃষ্ণ ভগবান নন, তিনি আমাদের পরম আদরের পরম প্রিয়তম। এরা হলেন সখ্য রসের ভক্ত, বাৎসল্য রসের ভক্ত, মধুর রসের ভক্ত। এই প্রকার ভক্ত কোথায় দেখা যায়? ব্রজে। এরা ব্রজরসের ভক্ত। এরা কৃষ্ণকে ঈশ্বর বলেন না। প্রহ্লাদ, হনুমান, এরা ভগবানকে ঈশ্বর বলেছেন, কিন্তু ব্রজের পরিকরেরা কৃষ্ণকে কখনো ঈশ্বর বলেন। কি বলেন? কৃষ্ণকে ঈশ্বর নাহি জানে ব্রজজন। ব্রজবাসীরা কখনো কৃষ্ণকে ঈশ্বর বলেন না, কারণ কৃষ্ণ তাদের প্রিয় সখা। কৃষ্ণ আদরের দুলাল, হৃদয় বল্লভ, মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি। তাই শ্রীরাম সুদাম কৃষ্ণকে কখনো ভগবান বলে ভাবেননি। মা যশোদা এক মুহূর্তের জন্য মনে হয়নি যে তার আদরের গোপাল স্বয়ং ভগবান। কত ঐশ্বর্য দেখেছেন, কিন্তু কখনো মা যশোদার অন্তরে এই ভাবনা আসে, আসলেও পরক্ষণেই সেটা মিলিয়ে গেছে, আবার অন্তরে বাৎসল্য প্রীতি জেগে উঠেছে। আর ব্রজের গোপীগণ তাদের প্রিয়তম হৃদয় বল্লভ হলেন শ্রীকৃষ্ণ। কাজে কৃষ্ণ যে ভগবান, এটা এই ভাবনা কিন্তু ব্রজবাসীদের অন্তরে কখনো আসে। এই ভাবনা কখনো আসে না। এদের মন কৃষ্ণ ছাড়া কোথাও যায় না। এরা কৃষ্ণকে প্রিয়তম জ্ঞান করেছেন। আবার ধ্রুব, প্রহ্লাদ, অম্বরীশ, এরা কৃষ্ণের নিত্যযুক্ত একভক্তি, কিন্তু এদের অন্তরে যে কৃষ্ণ জগদীশ্বর, এই বোধটা রয়েছে, এই বোধটা রয়েছে। তাই ভগবান বলছেন, দেখো এই জ্ঞানী ভক্তগণ আমার অত্যন্ত প্রিয়, তারা আমার আত্মাস্বরূপ, তারা আমাকে ছাড়া আর কিছুই জানে না, তারা আমাকে আশ্রয় করেন, আমি তাদের পরম আশ্রয়। উদারা সর্ব এবৈতে জ্ঞানী তাত্মৈ মে মতম আস্থিত সাহি যুক্তাত্মা মা মে বানুত্তমাং গতিম। এরা কি জানে? ভগবান বলছেন এই জ্ঞানী ভক্তগণ সকলেই মহান উদার, আমি যে তাদের পরম গতি এটা তারা সব সময় জানে, তাই তারা আমাকে ছাড়া আর কিছুই ভাবতে পারে না। সকাম ভক্ত ভক্তি চায়, মুক্তি চায়, কিন্তু আমার এই অন্যান্য ভক্তগণ এরা আমাকে ছাড়া কিছুই চায় না। তারা কি বলে? তমেব সর্বাঙ্গ মম দেব দেব। হে গোবিন্দ, তুমি সব, তুমি দেবতাদেরও দেবতা, তুমি আমার সর্বস্ব, তুমি আমার পিতা মাতা, তুমি আমার পরম সম্পদ, তুমি আমার পরম গতি, তুমি আমার প্রভু, তুমি আমার সুহৃদ, তুমি আমার পরম আশ্রয়। এবং এই জ্ঞানে তারা সর্বস্ব ত্যাগ করে আমার চরণের আশ্রয় গ্রহণ করে। মহারাজ অম্বরীশের উপাখ্যানে আমরা দেখি ভগবান দুর্বাসাকে বলছেন, দেখো দুর্বাসা, ভক্তে মাং বশে কুর্বন্তি সৎস্ত্রিয় সৎপতি যথা। আমার ভক্ত আমায় কেমন ভালোবাসে, যেমন করে সতী রমণী তার হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে পতি দেবতাটিকে বশীভূত করে রাখে, আমার ভক্ত সেরকম তার হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে আমাকে বশীভূত করে রাখে। তাদের মন আর অন্য কোথাও যাবে না, কৃষ্ণ চরণ ছাড়া মন আর কোথাও যাবে না। প্রহ্লাদকে নৃসিংহদেব বর দিচ্ছেন, হিরণ্যকশিপু বধ করার পর
নৃসিংহদেবের কাছে কেউ যেতে পারছেন না। স্বর্গ থেকে সমস্ত দেব দেবী নেমে এসেছেন, ভগবানের ওই ভয়াল ভয়ঙ্কর রূপ দর্শন করছেন। ব্রহ্মা এসেছেন, এমনকি স্বয়ং কমলা মা লক্ষ্মী পর্যন্ত এসেছেন, তিনি যেতে পারছেন না। সবাই তখন ভক্তকে পাঠিয়ে দিয়ে ভক্ত প্রহ্লাদ, প্রহ্লাদ যেই কাছে গেছেন, পুত্রকে দেখলে পিতার যেমন সমস্ত রাগ দূরীভূত হয়ে যায়, পিতা যেমন পুত্রকে আদর করে কোলে তুলে নেন, নৃসিংহদেব ভক্ত প্রহ্লাদকে দেখে ক্রোধ প্রশমিত হয়ে গেছে, কোলে তুলে নিয়েছেন। প্রহ্লাদ, বলো তুমি কি চাও, বলো, তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। প্রহ্লাদ বলছেন যে প্রভু, আমি আমার পিতার বিষয় ভোগ দেখেছি, বিষয় ভোগে আমার পিতা সুখী হতে পারে, বিষয় আমার দরকার নেই, শুধু তোমার চরণে যেন আমার অচলা ভক্তি থাকে। বিষয়ী ব্যক্তি যেমন সর্বদা অন্তরে বিষয় চিন্তা করে, আমি যেন সেই রকম সর্বদাই তোমার কথায় চিন্তা করি, এই কৃপা তুমি করো, এই আশীর্বাদ আমায় দাও। গৌরাঙ্গ অবতারে খোলা বেচা শ্রীধর, শ্রীধর যখন শিবাসাঙ্গনে গৌরহরিকে দর্শন করছেন, গৌরহরি বলছেন, শ্রীধর, আজ আমি তোমার সমস্ত ঋণ শোধ করে দেব। দেখো, আমি আমার ভক্তের ঋণ রাখি না, আমি তো তোমার কাছে অনেক ধার খেয়েছি, অনেক ঋণ তোমার কাছে আমার, তোমার কাছ থেকে আমি কত থোর কুচো কলা নিয়েছি, তো দাম দিইনি, ঝগড়া করেছি, অর্ধেক দাম দিয়েছি। তা আজকে দেখো, শ্রীধর তখন তো আর গৌরহরিকে দেখছেন না, যে বাজারে থোরকুচা কলা কিনতে যায়, সেই গৌর সন্ন্যাস গৌরীকে দেখছেন না, তখন কাকে দেখছেন? তার অন্তরাত্মা, তার অন্তরের ধ্যান সেই পরম বিষ্ণু শ্রীকৃষ্ণকে দর্শন করছেন গৌরহরির মধ্যে। আর দুনারায়ণ জলধারা গৌরহরি যখন বলছেন, না গো প্রভু, না, অনেক ঠকিয়েছ, আর তুমি আমায় ঠকাতে পারবে না, যদি আমাকে দিতে হয় তাহলে আমাকে এই কৃপা করো, যেন জন্মে জন্মে আমি তোমার দাস হয়ে জন্মাতে পারি। যে ব্রাহ্মণ কাড়িলেন মোর খোলা পাত, সেই ব্রাহ্মণ জন্মে জন্মে হোক মোর নাথ। যে ব্রাহ্মণ মোর সনে করিল কন্দল, মোর প্রভু হোক তার চরণ যুগল। শ্রীধরের কেমন প্রার্থনা দেখ, শ্রীধর চাইলে তো সব পেতেন, ভক্তি মুক্তি সব পেতেন, কিন্তু কি বললেন? জন্মে জন্মে যেন তোমার দাস হয়ে জন্মাতে পারি। গীতার ভাষায় এরা হলেন নিত্য যুক্তে কভক্তি। বহু জন্মের সাধনার পর ভগবান এরা সিদ্ধ দেহ লাভ করেন, এবং তখন তাদের অনুভব হয় যে বাসুদেব গোবিন্দ হলেন জগন্ময়। বহুনাং জন্মনানন্তি জ্ঞানবন্মং প্রপদ্যতে, বাসুদেব সর্বামিতি সা মহাত্মা সুদুর্লভ। বহু জন্মের পর সিদ্ধ দেহ লাভ করে একমাত্র তারা আমার চরণকে আশ্রয় করে, আর তখন তাদের অন্তরে এই অনুভূতি আসে, বাসুদেব সর্বম, জগতের সব কিছুই গোবিন্দ। স্থাবর জঙ্গল সব কৃষ্ণময়, জগতের প্রতিটি বস্তুতে ভগবান রয়েছেন। তিনি রয়েছেন অলনে, অনলে, অনিলে, ভূধর সলিলে, প্রতিটি বৃক্ষলতায় রয়েছেন। সর্বত্র ভগবান শ্রীহরি রয়েছেন, অদ্বিতীয় পরম ব্রহ্ম। আজ তিনি জগৎরূপে প্রতিভাত ও জগতের প্রতিটি ধূলিকণায় তিনি রয়েছেন। বেদের ঋষির ভাষায় সর্বং খলিদং ব্রহ্ম, কবির ভাষায় নিখিল জগৎ ব্রহ্মময়। গীতা পড়লে, গীতা জানলে আমাদের এই অনুভূতিগুলি আসবে। তাই আমাদের প্রত্যেকের উচিত গীতাটা খুব ভালোভাবে অনুভব করা। তার জন্য
নিত্য অধ্যয়ন করতে হবে। একটু একটু করে বিশাল ব্যাখ্যা একদিনে হবে না, অল্প অল্প করে পড়বেন, দেখবেন পড়তে 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 এমন আকর্ষণ চলে আসবে না, তখন ভগবত তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব নিজের অন্তরের অনুভূতি বিষয় হয়ে দাঁড়াবে। এই অঘ্রাণ মাস গীতার জন্ম মাস, সেই গীতা মায়ের চরণে প্রণাম জানিয়ে, গৌর গোবিন্দের চরণে প্রণাম জানিয়ে, ভক্তবৃন্দের চরণে প্রণাম জানিয়ে আজ এখানেই ভাগবতী কথার বিশ্রাম। জয় নিতাই, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ।